ইয়াফিরুল মারউ, যেদিন মানুষ পলায়ন করে চলে যাবে, যেদিন মিন আখিহি, তার ভাই থেকে পলায়ন করে চলে যাবে, যেদিন স্বামী তার স্ত্রীকে ফেলে চলে যাবে, স্ত্রী স্বামীকে ফেলে চলে যাবে, যেদিন বাবা মা থেকে চলে যাবে, সন্তান বাবাকে ফেলে চলে যাবে, যেদিন বাবা সন্তান হিসেবে পরিচয় দিবে না, যেদিন সন্তান নিজের বাবাকে বাবা হিসেবে পরিচয় দিবে না, এই ভয়াবহ কঠিন পরিস্থিতি যেদিন হয়ে যাবে, যেদিন আমাদের জন্য অপেক্ষা করেছে, সেদিন হয়তো এই মাহফিল আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরে জোরে বলুন ও আমার ভাইরা, আমি সবাইকে প্রথমে হাজির করে বলছি, হৃদয়ের মন দিয়ে শুনবেন, আধা ঘন্টা 1 ঘন্টা। পারবেন না? পারবেন? আমি আপনাদের সন্তান, ভয় করতে হবে না, কোনো ভয় নেই। আল্লাহর কোরআন যেখানে সেখানে কোনো ভয় নাই। মুসলমান, যেখানে কোরআনে কারীমের মতো জিন্দা কিতাব থাকবে, সেখানে কোনো বেঈমান মুশরিকের ভয় নাই, ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআন যেই ময়দানে থাকে, যে স্থানে কোরআনের তাফসীর চলে, সেখানে কোনো ডুপ্লিকেট বেঈমানদের স্থান হতে পারে না, ঠিক কিনা? নারিয়ে তাকবীর। সেই কোরআন আমরা চাই কি চাই না? সেই কোরআনের তাফসীর শোনার জন্য আমার মুরব্বিগণ ভাইগণ যারা বসেন, আল্লাহ তাআলা আপনাদের সবার হায়াতে দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই মহাবিভীষিকাময় যেদিন আসবে, এবার আমি সরাসরি আয়াত শরীফ তিলাওয়াত করছি, দেখেন সেদিনের পরিস্থিতি কেমন হবে, সেদিনের ভয়াবহ পরিস্থিতি এত বেশি ভয়ানক হয়ে যাবে। দেখেন আল্লাহ পাক কি বলছেন, ইদাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ, এই যে বিশাল আকাশ, আকাশের কোন কুটি আছে? এই কুটিবিহীন আকাশ, কোন দাগ ছাড়া, কোন পিলার ছাড়া, কোন স্তম্ভ ছাড়া এই বিশাল আকাশকে যিনি লটকিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ। কোরআনে কারীমের আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। হে মানুষ, একটু আকাশের দিকে তাকান আপনারা। আল্লাহ পাক বলছেন, ও আমার ইমানদার নামাজি মুমিন ভাইরা, আল্লাহ তাআলা কত আদর করে মোহাব্বত করে বলছেন, ও আমার বান্দারা একটু আকাশের দিকে তাকাও। কাইফা রুফিআত, এই আকাশকে কিভাবে উঁচু করা হলো, কোনো টুরি নেই, পিলার নেই, স্তম্ভ নেই, কোনো গাছ নেই, কোনো ধরনের এভাবে বড় বড় পিলার নেই। এই একটা, দুইটা, তিনটা, 7 তবকা আসমানকে যিনি লটকিয়ে রেখেছেন, উনি হলেন আমাদের মালিক আল্লাহ। উনি আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই আকাশের মধ্যে কোনো দাগ নেই, পিওর নীল আকাশ। এই নীল আকাশ সেদিন আল্লাহ পাক কি বলছেন দেখেন, ইদাস সামাউ ফাতারাত। ও আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, দেখেন সেদিন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ পেটে যাবে, আকাশ দাগ হয়ে যাবে, একটা একটা করে দফর এভাবে সিরিয়াল পড়ে পড়ে আকাশ শূন্য হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস আছে? আমার হাতে কি? আমি ওয়াল্লাহ করে বলছি, কোরআন ছাড়া একটা কথাও বলা যাবে না, ঠিক না? তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহর কোরআন দিয়ে কোরআন, তাফসীরুল কোরআন বিল কোরআন করতে হবে। কোরআনে কারীমের তাফসীর করা আসলে সহজ বিষয় না, এটা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন। আমার ওখানে অনেক ওলামারা হুজুররা এসেছেন। আমি প্রথমেই বলছি, আমি সবার সেই ছোট, দোয়ার জন্য এসেছি। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আমি একটি সূরার তাফসীর যদি আপনাদেরকে শোনাতে পারি, হয়তো আজকের রাতে যদি কোনো বান্দা মারা যায়, আল্লাহর কাছে বলতে পারবেন, মাবুদ
উত্তর হারবাং কলাতলি ব্রাদার্স অ্যাসোসিয়েশনের মাহফিলে তোমার কোরআনের তাফসীর শুনে আমি আজকে রাত মারা গেছি। সেই তাফসীরের উসিলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ ছেলে মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সেদিন আকাশ তছনছ হয়ে যাবে, আকাশ পেটে যাবে, আকাশ এভাবে একের পর এক জমিনে পড়ে যাবে, কিছুই থাকবে না। আমার মালিক যেদিন অর্ডার করে দিবেন, যেদিন হুকুম করে দিবেন, সেদিন তো আর আকাশ দেখবেন না। 2 নম্বরে ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, এই যে আকাশের মধ্যে হাজার হাজার তারকা আছে না নাই? তারকার কথা আল্লাহ পাক বলছেন, এই যে বিরাট অসংখ্য তারকারাজি সেদিন আর থাকবে না, একের পর এক ঝরে পড়ে যাবে, একের পর এক ঝরে পড়ে যাবে। তাফসীরের মধ্যে এসেছে আরেক আয়াতের, ইযাশ শামসু কুওয়িরাত, এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে কিয়ামতের আগে আকাশের সূর্য পড়ে যাবে, সূর্য পড়ে কক্সবাজার সাগরের মধ্যে পড়ে যাবে, বিশাল সাগরের মধ্যে পড়ে গিয়া সূর্যের গরমে, মহা সূর্যের গরমে সাগরের পানি শুকিয়ে যাবে। আমার আল্লাহ সমগ্র জমিনকে ময়দান বানিয়ে দিবেন। সেদিন এই মাহফিল আমাদের কাজে আসবে কি আসবে না? আপনারা যে কষ্ট করে শীতে বসে আছেন, লাভ আছে না ক্ষতি? ও আমার ভাইয়েরা, আরো শোনেন, এই যে সূর্য, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য প্রতিদিন ডুবে, সূর্য প্রতিদিন অস্ত গিয়া কোথায় যায়? কোন স্থানে সূর্য চলে যায়? সূর্য অস্ত গিয়া কোন স্থানে চলে যায় একটু বলবেন নাকি? আল্লাহর নবী বলছেন, ও আমার স্ত্রী, ও আমার বিবিরে, এই যে সূর্য প্রতিদিন ডুবে গিয়ে প্রত্যেক দিন আল্লাহ পাকের আরশের নিচে গিয়া এমন একটা সিজদা করে দেয়, আল্লাহকে বলায়, আল্লাহ মাবুদ, গতকাল আজকের দিনটা সারাদিন আমি তোমার অর্ডার পালনের জন্য সারাদিন আমি ছিলাম, আজকে তোমার আরশ আজিমের নিচে আমি সিজদায় পড়ে আছি। আল্লাহ তুমি যদি অনুমতি দাও, তোমার অনুমতি যদি হয় আগামীকাল যাব, আর তোমার অনুমতি যদি না হয় তাহলে আগামীকাল সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সূর্য প্রতিদিন কোথায় যায় বলেন তো? এই যে এখন সূর্য আছে নাকি ডুবে গেছে? কোথায় গেছে এখন? রাসূলের হাদিস অনুযায়ী আরশ আজিমের কুটির নিচে সিজদা করে প্রতিদিন একবার। কয়বার? এটা বুখারী শরীফের হাদিসের অর্থ করছি আমি। প্রত্যেক দিন সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে আল্লাহ পাকের কদমে সিজদা করে এবং আল্লাহকে বলে, মাবুদ, আগামীকাল তুমি যদি অনুমতি দাও তাহলে যাব, আর যদি অনুমতি না দাও তাহলে যাওয়ার কোনো অনুমতি। এই জন্য আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুম থেকে জিন্দা করেন কে? আল্লাহ। না হয় মানুষ যখন ঘুমায় রূহ বের হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ ঘুমার আগে কি বলেছে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ, আমি মারা যাচ্ছি, মারা গেলে তোমার নামে মারা যাব, জিন্দা হলে তোমার নামে মারা যাব। আয় আল্লাহ, আমি যদি মারা যাই তাহলে আমার ঘুমের ভিতরে কালমা নসিব করে দিও। জোরে বলেন আমিন। কারণ ঘুম হলো মওতের ভাই। ঘুম কিসের ভাই? আল্লাহ রাসূল কি দোয়া শিখতে দিয়েছেন দেখেন। তো এই জন্য সূর্য প্রত্যেক দিন আরশ আজিমের নিচে গিয়া সিজদা করে বলে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দিলে যাব। তাহলে এখান থেকে বোঝা গেল সিজদা পর্যন্ত কার অর্ডার? মানে একটা সূর্যমণি কার অর্ডার? মানে সূর্য যদি আল্লাহর অর্ডার মেনে চলতে পারে, আর যে আল্লাহ আপনার জন্য আমার জন্য বিশাল নিয়ামত দিয়েছে, যে মাবুদ আপনার জন্য আমার জন্য জমিনকে প্রশস্ত করে দিয়েছে, যে মাবুদ আপনার জন্য আমার জন্য জমিন থেকে রিজিক বের করে দিতেছে, যে মাবুদ আপনার জন্য আমার জন্য গোটা পৃথিবীকে শান্ত করে দিয়েছে, সে আল্লাহকে আমরা চিনতে পারি নাই। এমনও আছে না নাই?
এমনও বান্দা আছে না নাই? এই জন্য আসুন আমরা কোরআন থেকে তাফসীর শুনি। আল্লাহ পাক বলছেন সেদিন সূর্য জ্বরে পড়ে যাবে, সাগরে পতিত হবে, সূর্যের গরমে সাগরের পানি সব শুকিয়ে যাবে এবং সাগরটা ময়দান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর পাইছেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। এই বিহার মানে সমুদ্র, সমুদ্রের কথা আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন। সেদিন যখন হয়ে যাবে, সেদিন সাগরের পানি আল্লাহ পাক শুকিয়ে ফেলবেন, সাগরের পানি শুকিয়ে যাবে, সাগরের পানি আর থাকবে না, আপনি আর পানি দেখবেন না। সেদিনের পরিস্থিতি তো ভয়ানক হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করে দিবেন, আমার আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা।